হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাজীব গ্রাফিক্স ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে যে কাজটি দেখাতে চলেছি সেটি হচ্ছে আমরা একটি পাতার শেপের দ্বারা কিভাবে একটি সুন্দর রাউন্ড সার্কেল তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, চলুন আমি প্রথমে আপনাদেরকে একটি ডিজাইন আমার সামনে দেখাচ্ছি, যেখানে আমরা একটি পাতা দিয়ে তৈরি করেছি একটি রাউন্ড শেপ ডিজাইন। এই ডিজাইনটি তৈরি করার জন্য আমরা মূলত একটি পাতাকে ব্যবহার করেছি। তো প্রথমেই আমরা এই পাতাটি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা একটি রাউন্ড শেপ তৈরি করব। দুটি রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি, একটি রাউন্ড শেপ এবং তার সাথে আরেকটি রাউন্ড শেপ নিব, এবং সেক্ষেত্রে অল্টার শিফট প্রেস করে দুটি রাউন্ড শেপ পাশাপাশি নিলাম। এবং এখানে দেখুন এই দুটির মিলনস্থলে একটি পাতা তৈরি হয়েছে, এবং এই পাতাটিকে আমরা যখন পাতার শেপে দিতে চাই সেক্ষেত্রে আমরা পাথ ফাইন্ডার থেকে এখানে পাতে ক্লিক করব। পাথ ফাইন্ডারে শেপ মোডে গিয়ে বিভিন্ন মোড দেওয়া আছে, এই মোডগুলো থেকে আমরা 3 নম্বর মোডটি সিলেক্ট করব। এর সাথে সাথে আমাদের পাতাটি তৈরি হয়ে গেল। এবার আমরা এই পাতাটির দ্বারাই মূলত আমাদের এই শেপটি তৈরি করব। এক্ষেত্রে আমরা পাতাটিকে আরেকটু ছোট করে নিব এবং তারপরে পাতাটিকে ক্লিক করে শিফট অল্টার প্রেস করে আমরা সোজাসুজি নিচে আরেকটি পাতা নিব এবং দুটি পাতাকে আমরা গ্রুপ করে নিব। তারপরে আমরা রাইট হ্যান্ড ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রোটেটে ক্লিক করব। রোটেট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 20% 20 ডিগ্রি দেওয়া হয়েছে এবং 20 ডিগ্রি আমাদের থাকবে। প্রিভিউ করে কপি করব। আমরা কপি করে এরপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করে আমরা পর পর কয়েকটি পাতাকে পাবো রাউন্ড সার্কেলে এই পাতাটি ঘুরছে। এইভাবে আমরা আমাদের পাতাটিকে ঘুরিয়ে নিব। এরপর আমরা সম্পূর্ণটি ক্লিক করে আমরা এটিকে গ্রুপ করব। ভিউয়ার্স, এই গ্রুপ না করলে কিন্তু আমাদের কাজ হবে না, এবং গ্রুপ করার পরে আমরা আমাদের উপরে মেনু থেকে ইফেক্টে গিয়ে আমরা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। করে আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে এখানে আমাদের হরিজন্টালে দেওয়া আছে 100%, সেখানে আমরা 90% করে দেব, এবং ভার্টিক্যালে আমাদের আছে 100%, সেখানেও আমরা 90% করে দেব। এরপর ভিউয়ার্স, আমরা এখানে কপি দেখতে পাচ্ছি, কপিতে এসে আমরা এখানে 20 করে দেব। এবার অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলে গিয়ে আমরা এটিকে 12 করে দেব। এবার দেখুন ভিউয়ার্স, আমাদের একটি সুন্দর শেপে তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এখানে যদি আমি অ্যাঙ্গেলটি 15 করতাম তাহলে কি হতো দেখুন। 15 করলে আমাদের এটি ঘন ঘন পাতাটি পড়ে যেত, তো সেক্ষেত্রে আমাদের দেখতে ভালো লাগছে না, এবং আমরা এটিকে অবশ্যই 12 যখন করছি সেক্ষেত্রে আমাদের পাতাটি সুন্দরভাবে রাউন্ড শেপে ঘুরে ঘুরে এটিকে কভার করেছে। মূলত আমরা ডিজাইনটি এটি আমরা চেয়েছি এবং আমাদের এই ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন খুব সহজেই খুব সুন্দরভাবে আমরা একটি রাউন্ড শেপ কিভাবে সুন্দর করে তৈরি করতে পারছি। এবং ভিউয়ার্স, আমরা এটিকে আমাদের যে কালার খুশি আমরা যে কোনো কালার দিয়ে এটিকে আমাদের ব্যাকগ্রাউন্ডে, ব্যানার ব্যাকগ্রাউন্ড বলেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড বলেন, আমরা এটিকে ফুটিয়ে তুলতে পারি খুব সহজেই। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।